আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান সুমন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফোটেক বিডি। গাইস, আজকে আমি যে ভিডিওটি করতে চাচ্ছি এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি পার্ট। খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো আজকে আমি সেই ভিডিওটি করতে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি হচ্ছে এ টু জেড। আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি মনে করব যে হচ্ছে আমার এই ভিডিওটি এনাফ আপনার জন্য, যেটি হচ্ছে যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি আয়ত্ত নেওয়ার জন্য আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই এপিসোড। থ্যাংক ইউ। তো গাইস, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে এসে আসলে আমি যে কাজটি দেখাতে যাচ্ছি এটি আসলে মাইক্রোসফট ওয়ার্ড। এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি কাজ। এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনার এখানে হচ্ছে তিনটা প্যাকেজ থাকে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো তার ভিতর হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো এটা আমি কিভাবে ওপেন করব। নর্মালি হচ্ছে আপনার যে কোনো পিসিতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল করা থাকে, এটা হচ্ছে অফিস 7 হতে পারে, বা হচ্ছে অফিস 10, বা 13, বা হচ্ছে আপার লেভেল ভার্সন আরও হতে পারে। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা হচ্ছে অফিস 7-এর একটা ফাইল। তো আমি এটা আসলে কিভাবে ওপেন করব, এটা আপনার দুইভাবে ওপেন করা যায়। এটা হচ্ছে আপনার নিউ ডেস্কটপে ফাঁকা জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে নিউ অপশনে গিয়ে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনার সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড আমার এখানে হচ্ছে 2010 দেওয়া। তো আমি এইখান থেকে আমি আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে ওপেন না করে ডেস্কটপে নর্মালি এখান থেকে আমি নিউ একটা ক্রিয়েট ডকুমেন্টে গেলাম। এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো, অথবা রাইট ক্লিক করে ওপেন লেখা আছে এখান থেকে আমি ওপেন করব। তো আমার এই ফাইলটা এইভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে হচ্ছে আমার যে প্রোগ্রামগুলো আমি দেখতেছেন, আমি আসলে বেসিক্যালি যে আপনাদের এই টুলসগুলা, আসলে একটা কাজ শুরুতে আপনি যদি টুলসগুলা না জানেন, টুলসের কাজগুলা যদি না জানেন, তাহলে আপনি ধরেন হচ্ছে কাজগুলো আপনি ঠিকভাবে করতে পারবেন না। আর যদি আপনি এই জিনিসগুলো আসলে ব্যবহার জানেন, কোথায় আসলে কোনটা কি দিয়ে কোন কাজে ব্যবহার করা হয়, এই ডিটেলসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ কাজ ইজিলি শিখতে পারবেন। তো আমি প্রথম যদি শুরু থেকে এরকম আমার একটা পেজ আসছে, এরকম আপনার পেজ, এখানে আপনার হচ্ছে লেখার অপশন দিছে। তো আমি এখানে আমি ডিটেলসগুলো আমি আপনাকে একটু বলবো, যেটা হচ্ছে হয়তো ভিডিওটা গাইছে একটু লং হবে, তারপরও আমি আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আই হোপ আপনার কমপ্লিটলি এখান থেকে আপনি কিছু বুঝতে পারবেন। তো ফার্স্ট যে বাটনটা আপনি এখানে এটা দেখতেছেন, এটা স্কোয়ার আকারে একটা কিপ্যাড দেখা যাচ্ছে। এখানে আপনার ক্লিক দিলে এখানে দেখা যাচ্ছে যে সেভের একটা সংক্ষিপ্ত ফর্ম আছে। এখানে কন্ট্রোল+S দিলে এটা সেভ হয়। তো এই বাটনটা যেটা এখানে দেখবেন, এটা হচ্ছে সেভ। আপনি কাজ করলেন, আপনি কিছু লিখলেন, লিখার পরে এই বাটনটা দিয়ে আপনি হচ্ছে সেভ দিবেন। তো এখানে প্রেস করলে আপনার এই বাটনটা সেভ হবে। তারপর আপনার এখানে আছে, এখানে দুইটা আইকন দেখতেছেন, একটা হচ্ছে বাম দিকে এরর করা, আছে এরকম ভাবে ডান দিকে একটু এরর করা। তো এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড, আর হচ্ছে এটা হচ্ছে আন্ডো। আপনার হচ্ছে অর্থাৎ দুইটা জিনিসই আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে সামনের দিকে যাওয়া, আর এটা হচ্ছে পিছন দিকে আসা। আমি যদি কোনো লেখা এখানে লিখে ফেলি, ধরুন আমি এখানে কোনো লেখা আমি টাইপ করছি, তো এখানে টাইপ করা দেখেন এই দুইটা মার্ক কিন্তু অলরেডি এখানে আপনার ডিসপ্লেতে শো করতেছে। তো আমি যদি এখানে ধরেন আমি কিছু লেখা লিখে ফেলছি, তো আমি যদি এখানে প্রেস করি তাহলে আমার আন্ডোতে চলে আসবে। অর্থাৎ আমি যদি লেখার ক্ষেত্রে কোনো লেখা যদি আমি অ্যাক্সেস করে ফেলি, অর্থাৎ যেই লেখাটুকু আমার লেখার দরকার ছিল সেই লেখার থেকে আমি একটু বেশি লিখে ফেলছি, তাহলে আমি আন্ডো প্রেস করে
পূর্বের লেখাতে ফিরে আসব। আর যদি বলি না আমি কোনো কিছু লেখা লিখছিলাম, এটা আমি আন্ডু করতে গিয়া অনেকটুকু ব্যাক করে ফেলছি, তো আমি সেক্ষেত্রে কি করব, এই সামনের বাটনটা যেটা এটা দেখতেছেন ফরওয়ার্ডে যে রেডো টাইপিং যেটা হচ্ছে, এই 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 জিনিসটাকে আপনি প্রেস করলে আবার লেখাটাকে ফিরাই দিবে সে। আমি যদি ব্যাক স্পেসে অনেকটুকু রিমুভ করে ফেলি, তো সামনের লেখাটা দিয়ে আমার পূর্বের লেখাটা আবার ফিল আপ করে দিল। তো গাইস এইটুকু ক্লিয়ার। তারপরে দেখেন হচ্ছে এখানে হচ্ছে ফাইল, এই ফাইলটা আমি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমি অনেকগুলা এখানে ক্লিক দিলে অনেকগুলা জিনিস শো করতেছে। প্রথমটা হচ্ছে সেভ, সেভ যেটা আমি উপরে যে বাটনটা দেখলেন, আর এটা কিন্তু সেম। আবার এইটা তার নিচে একটু খেয়াল করেন, দেখেন হচ্ছে সেভ এস। তো এইখানে কিন্তু আছে সেভ না থেকে কিন্তু সেভ এস, সেভের সাথে একটা এস যোগ হয়েছে, ঠিক আছে। সেভ এসটা মিনিং হচ্ছে আমি যদি সেভ সেভ যদি আমি কোনো ফাইল ওপেন করলাম, এটা যদি আমি ডেস্কটপে যে ফাইলটা আমি ক্রিয়েট করছি ওই ফাইলটাতেই আমি যেভাবে আছে ওইভাবে লেখাটা আমি সেভ করব, তাহলে আমার জাস্ট একটা সেভে একটা ক্লিক দিলে কিন্তু লেখাটা চলে যাচ্ছে, তার মানে অটো সেভ নিয়ে নিছে। আর যদি আমি বলি যে এখানে সেভ এস কেন, সেভ এস এই জন্য আমি সেভটাকে আমি কার ফাইল বা হচ্ছে লেখাটাকে আমি তার লোকেশন চেঞ্জ করব বা ফাইলটাকে এডিট করব, আমি যাই কিছু করি না কেন, এখানে সেভ এস আমি ফাইলের পূর্ণ ডিটেলস আমি এখানে সেভ এসে গিয়া পাবো, ঠিক আছে। তো আমি যে লেখাগুলো লিখলাম এই টাইপের লেখাগুলো হচ্ছে লিখে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে ফাইলের নেম চেঞ্জ করতে চাই, সেভ এস টাইপ যদি চেঞ্জ করতে চাই, তার মানে কি আমার হচ্ছে ডেস্কটপে অথবা আমি যে কোনো জায়গায় লোকেশনে আমি ডেস্কটপে সেভ করতে পারি, ডাউনলোডে সেভ করতে পারি, ডকুমেন্টসে সেভ করতে পারি। আমার এখানে নাম দিয়ে আমি এখানে একটা নাম দিয়ে আমার নাম দিয়ে একটা ফাইল সেভ করলাম, তো আমি এখানে ডেস্কটপে অথবা ডাউনলোডে আমি একটা সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব, এটা হচ্ছে সেভ এস দিয়া আমি ফাইলটাকে সেভ করে ফেললাম। তার মানে সেভ এস এর যে কাজটা হচ্ছে, এটা আমি কোনো ফাইল যদি চেঞ্জ করতে চাই, লোকেশন চেঞ্জ করতে চাই, রিনেম করতে চাই, ফাইলের ভিতর কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই, তার মানে আমি ইউজ করতেছি সেভ এস। আবার দেখেন হচ্ছে ওপেন, ওপেন মানে কোনো কিছু জিনিস আমি খুলবো, ওপেন মানে তো আপনি এটা সহজ ভাষায় এটা বোঝা যায় যে ওপেন আমি কোনো ফাইল ব্রাউজ করে নিয়ে আসবো, ওপেন আমি যদি এই ব্ল্যাঙ্ক ফাইলে আমি সাদা পেজে আমি যদি কোনো একটা ফাইল নিয়ে আসতে চাই, কোনো কিছু অ্যাড করি, ধরুন আমি এখানে দিয়ে একটা পিকচার অ্যাড করব, তাহলে আমি ওপেন থেকে আমি গেলাম, ওপেন থেকে আমাকে বিভিন্ন লোকেশনে নিয়ে গেছে, আমি আমার ড্রাইভ থেকে যদি খেলে যদি আমি এখান থেকে কোনো ফাইল এখান থেকে অ্যাটাচ করি, তার মানে আমি ওপেন করে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইলে আপনার হচ্ছে ক্লোজ, ক্লোজ বলতে আপনি ক্লোজ এই ফাইলটা যদি আমি ক্লোজ করে দেই, তার মানে এই পুরো পেজটাই যদি আমি ক্লোজ করে দেই তাহলে ক্লোজ হয়ে গেল। আর হচ্ছে ইনফো, ইনফোতে অনেক কিছু ইনফরমেশন এখানে মার্ক করতেছে, কিছু ইনফরমেশন বোঝাইতেছে। তারপরে রিসেন্ট, রিসেন্টে আমি রিসেন্ট হচ্ছে যেই ডকুমেন্টসগুলোর আমি কাজ করছি, রিসেন্ট আমি যেই কাজগুলো আমি ফাইলে করে রাখছি, আজ হোক কাল গতকাল বা হচ্ছে রিসেন্ট যেই লাস্ট যেগুলো আমি কাজ করে রাখছি সেই ফাইলগুলাই আমার এখান থেকে বোঝাচ্ছে। তো তারপর হচ্ছে নিউ, নিউ হচ্ছে আমি যে কাজগুলো করলাম, আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, আমি একটা পুরানা ফাইল আমি কাজ করতেছি, ওইটা চেঞ্জ করে ওইটার এগেনস্টে যদি আমি একটা নিউ ফাইল খুলি, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি যা কাজ করছি পূর্বে একজন কাজ করছে ওইটার উপর যদি আমি কাজ না করে আমি আমার মতো করে নতুন করে একটা ফাইল ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করলাম, তার মানে এটা নিউ। তারপরে নিচে দেখবেন হচ্ছে প্রিন্ট লেখা, প্রিন্ট লেখা তো আমরা বুঝি, প্রিন্টে আমরা যা লেখা লিখছি সেটা আমরা হার্ড কপি হিসেবে যে আউটপুটটা দিব সেটা হচ্ছে আমাদের প্রিন্ট। তো প্রিন্ট আউট তো আমরা সবাই বুঝি, একটা প্রিন্টার কেমন কানেকশন থাকলে, আমাদের যদি এখানে আপাতত কোনো প্রিন্টার কানেকশন নাই, আমার যদি একটা কোনো প্রিন্টার কানেকশন থাকতো তাহলে আমার এই প্রিন্ট লেখাটা এখানে আমি পেজের যে সাইজগুলো আছে দেখেন, প্রিন্ট অপশনে গেলে আপনার হচ্ছে পেজের সাইজগুলো মার্ক করতে হবে। এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রিন্ট অল পেজ, আপনার যদি একাধিক পেজ থাকে, আপনি যা লেখাগুলো লিখছেন এইখানে যদি আপনার একাধিক পেজ থাকে, তাহলে আপনার এই যে প্রিন্ট অল পেজ, এখানে আপনি দিতে পারেন কারেন্ট পেজ দিতে পারেন। কারেন্ট পেজ বলতে আপনি যে লেখাটা লিখলেন শুধুমাত্র ওই পেজটাই আপনার প্রিন্ট হবে,
আর যদি বলেন আপনি হচ্ছে অল পেজ, আমি যতগুলা পেজে আমি লেখা লিখছি সেই পেজগুলা, সমস্ত পেজগুলো আমি প্রিন্ট দিব, তাহলে আপনার অল পেজ, প্রিন্ট অল পেজ। আর হচ্ছে প্রিন্ট ওয়ান সাইডেড, ঠিক আছে। আমি এখানে হচ্ছে ডাবল সাইডের হতে পারে, আপনার হচ্ছে যদি প্রিন্টার আপনার ডাবল সাইডের প্রিন্টেড হতে পারে তাহলে আপনি ডাবল সাইড দিবেন। আর হচ্ছে প্রিন্ট ওয়ান সাইডেড, আমি আপাতত নর্মালি যেটা হচ্ছে যে আমরা বেসিক যেটা করি হচ্ছে ওয়ান সাইডই প্রিন্ট দিই। তারপরে দেখেন হচ্ছে কালেক্টেড এইখানে হচ্ছে কি বলে কোলেটেড, হ্যাঁ এটা আপনি আসলে এখানে খুব একটা প্রয়োজন হয় না। তারপরে আপনি দেখেন পোর্ট্রেট অর ওরিয়েন্টেশন, ঠিক আছে। এইখানে হচ্ছে পেজটার আপনার যে এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। আপনি পেজটা সোজাসুজি প্রিন্ট দিবেন নাকি আপনার অ্যাঙ্গেলে প্রিন্ট দিবেন, এই জিনিসটা বোঝাচ্ছে। তো পোর্ট্রেট দিলে হচ্ছে আপনার হচ্ছে সোজাসুজি প্রিন্ট হবে। আর হচ্ছে পেজটা একটা A4 পেজ হোক অথবা লিগেল পেজ হোক, এখান থেকে আপনি দিয়েছে ল্যান্ডস্কেপে দিলে আপনার পেজটা আকারটা চেঞ্জ হয়ে গেল। আর হচ্ছে পোর্ট্রেট দিলে পেজটা সোজা হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে। আর নর্মাল মার্জিন যদি আপনি দেন, এতে নেরু মার্জিন, এখানে হচ্ছে মার্জিনটা বর্ডার একটু নেরু করে দিবেন, মডারেট করে দিবেন ওয়াইডে। আপনি চাইলে হচ্ছে কাস্টম স্কেল করে দিতে পারবেন, ঠিক আছে। আবার এখানে হচ্ছে পেজ সেটআপ আছে, কিন্তু আপনি চাইলে এখান থেকে মার্জিনগুলা টপ বটম লেফট রাইট এগুলা চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি পেজে না, আমি পেজে অনেকগুলা জায়গা নেব, তাহলে আপনার এই পার্সেন্টগুলো আপনি মার্জিনগুলো 0 করে দিতে পারেন। এখানে আপনার সাইজ অনুযায়ী আপনি এটা দিবেন, তো গেল। তারপর হচ্ছে আপনার এইটুকু তো 7 হেল্প, এইটুকু হচ্ছে আপনার অনলাইনে, এইটুকু আপনার খুব একটা প্রয়োজন নেই, এগুলা আমি স্কিপ করে যাচ্ছি। তারপরে নেক্সট হচ্ছে আমি হোমে যাব, হোম বাটন। এখানে হোমে আসলে অলরেডি আমি যখন পেজটা ওপেন করে নিয়েছি, যখন আমার এই ব্ল্যাঙ্ক পেজটা আসছে, তখন কিন্তু আমার অলরেডি এখানে হোম, এটা কিন্তু আমার অলরেডি হোম বাটনে আমি অলরেডি রয়েছি। তো হোমে যতগুলো আমার প্রোগ্রাম আছে সবগুলোর আমি এর নাম একটু একটু করে বলবো। তো আপনি দেখেন এখানে দেখেন আপনার হাইড হয়ে রয়েছে অনেকগুলা, যেটা হচ্ছে পেস্ট, কাট, কপি, এই তিনটা জিনিস দেখেন আপনার এখানে হাইলাইটস নাই, ঠিক আছে, এগুলা অনেকটুকুই হাইড হয়ে রয়েছে। তো আমি এখানে দেখেন, আমি যদি এখানে হচ্ছে কাট কপি এর কাজ কি, আমি এরকম ফাইল এইটুকু যতটুকু লেখা লিখছি, এখানে আমি একটা নাম লিখি আপাতত, আমি এই সুমন লেখাটুকু লিখছি, এইখানে যদি আমি এটা কপি করি, এইটুকু যদি আমি কপি করি, তাহলে দেখেন এখন কাট কপি পেস্ট তিনটাই কিন্তু অনেকটাকু হাইলাইটস হয়ে রয়েছে। তার মানে হচ্ছে আমি যেখানে কপি করছি, আমি এখন এন্টার দিয়ে যদি নিচে যাই, নিচে গিয়া এখন আমি এখানে যদি পেস্ট করি, দেখেন লেখাটা পেস্ট হবে। তার মানে কি, এখান থেকে আমি কপি করছিলাম সেম লেখাটা আবার এখানে পেস্ট করলাম, পেস্ট অপশন কিন্তু এটা। পেস্ট অপশনটা বলতে আমি যখন কোনো কিছু কপি করছি এখানে আমি রাখবো, এখানে আমি রাখতে গেলে ওইটা হচ্ছে আমাদের পেস্ট অপশন। তারপর হচ্ছে কপি তো বুঝাইলাম। এখন হচ্ছে কাট আমি এই জিনিসটাকে, এই নামটুকু ধরেন আমি হচ্ছে এখান থেকে মুছে নিয়ে যাব, কাট মানে একদম সরাই ফেলবো এখান থেকে। তো রাইট ক্লিক করে কাট হতে পারে, অথবা এখান থেকে মার্ক করছি এখান থেকে কাট করে নিতে পারলাম। কাট করে নিলে ওইটা কি হলো, ওই জিনিসটা এখান থেকে সরাসরি একদম মুছে একদম মুভ করে নিয়ে গেলাম, একদম সরাই নিলাম মুছে। তো কাটের জিনিসটা আমরা হচ্ছে মিনিংটা এখানে বুঝলাম। আর কপি হচ্ছে যেটা হচ্ছে আমি একটা আছে আরেকটা জিনিস ডুপ্লিকেট করব, এখানে আবার পেস্ট করব, এটা হচ্ছে কপি। আর কাট কপির এই দুইটার কাজের সাথে এই পেস্টটা হচ্ছে রিলেটেড, ঠিক আছে। আমি যখন এটা কপি করব অথবা কাট করব তখন এই পেস্টটা আমার ইউজ করতে হবে। তো আমি যেখান থেকে কপি করব, আবার যদি আমি সাদা ব্ল্যাঙ্ক জায়গায় বা যে কোনো জায়গায় আমি পেস্ট করি, তাহলে আমার পেস্টটা ইউজ করতে হবে। তারপরে ডান দিকে দেখছেন এখানে হচ্ছে এই কলমটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে লেখার, আমি এই লেখাটাকে এই নামটাকে আমি বিভিন্ন আকারে এটা ফন্টটা চেঞ্জ করব। আমি যদি একটু এদিকে নিয়ে আসি, আমি এখানে রাখি, তো দেখেন এইটুকু আমি ফন্ট চেঞ্জ করব। আমি যতটুকু যে ফন্টে লিখবো, যে ফন্টগুলা যে লেখাগুলো আমার দরকার বা যে ফন্টটা আমার স্টাইলটা পছন্দ, ওই স্টাইলে আমি ফন্টগুলা এখানে নিতে পারতেছি।
তো আপনার যেটা দরকার হবে, আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখানে রাখবেন। আর বেসিক্যালি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা যদি লিখতে চান, বাংলা লিখতে গেলে আপনার এখানে ফন্টগুলো হচ্ছে সুতনি এগুলো হচ্ছে বেসিক যে বাংলাগুলা এই ফন্টগুলা ইউজ করা হয়। তো এখানে দেখেন আমি একটা বাংলা ফন্ট নিয়েছি, এটা আমার অলরেডি এখানে সিলেক্ট হয়ে রয়েছে। তো আমি এখানে আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনার টাইম নিউ রোমান এই জিনিসগুলোর বেসিক্যালি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমি এই ফন্টটা পূর্বের ফন্টে আমি ফিরে গেলাম। তো ফন্ট আমরা চিনলাম, এখানে আমরা যে যার ফন্ট মতো আমরা নিয়ে নিব। তারপর হচ্ছে এখানে দেখেন তার পাশে দেখেন হচ্ছে একটা কলাম আছে, এখানে 11 লেখা, এখানে হচ্ছে আপনার সাইজ, ফন্টের পাশে এটা হচ্ছে সাইজ। এই লেখাটুকু আমি বড় করব ছোট করব আমার সাইজের মতো আমি নেব, যতটুকু সাইজ আমার লাগে অতটুকু সাইজ আমি নিলাম, ঠিক আছে। তো আমি এতটুকু সাইজ নিলাম, সাইজ আমি এটা ছোট অথবা বড় করতে পারি। তো এখানে কিন্তু আমার মার্ক করে নিতে হবে, নয়তো আমার ব্ল্যাঙ্ক জায়গায় যদি আমি ক্লিক করি সাইজ কিন্তু আমার ছোট বড় হবে না। তো কি করতে হবে, এটুকু পুরোটা মার্ক করে নিতে হবে, মার্ক করে নিয়ে আমি এখন সাইজটা ছোট এবং বড় করতে পারি। তারপর আমি এখানে গেলাম, এখানে দেখেন ওই সেম ওইখানে যখন আমি সাইজটা ম্যানুয়ালি নাম্বারটা টাইপ করে লিখতেছি, এখানে দুইটা আইকন হচ্ছে, একটা নিচের দিকে স্ক্রল করে একটা তীর চিহ্ন, উপর দিকে একটা এর উপরে আপার তীর চিহ্ন। তো আমি যদি নিচেরটা ডাউন করি তাহলে দেখেন ছোট হচ্ছে আর আপারটাতে বড় হচ্ছে। আপনি এখানে প্রেস করতে থাকবেন, এটা বড় হতে থাকবে, আর এখানে প্রেস করবেন এটা ছোট হতে থাকবে। তারপরে দেখেন এখানে এখানে হচ্ছে বি যে লেখাটা দেখতেছেন, বি লেখাটা কিন্তু এখানে হচ্ছে অনেক বোল্ড আকারে, বিতে বোল্ড। তো সবগুলা লেখা দেখেন আপনি লেখাগুলা এইগুলা দেখতেছেন অনেকগুলো চিকন চিকন লেখা, আর এই লেখাটা বি যে লেখাটা এটা হচ্ছে মোটা লেখা। তার মানে কি, এই মার্ক করা লেখাটাকে আমি যদি মোটা করতে চাই, বোল্ড করতে চাই, বোল্ড মানে লেখাগুলা ব্রাইট করব, মোটা করব। তো আমি এখানে যদি ক্লিক দিই দেখেন একই সেম ফন্ট কিন্তু অনেকটুকু ব্রাইট হয়ে গেল, অনেকটুকু মোটা হয়ে গেল, তার মানে কি এটা বোল্ড আকারে রয়েছে। তারপরে আই দেখেন, তার পাশে লেখা একটা হচ্ছে আইটা বিটা দেখেন একটু সোজা লেখা, আইটা হচ্ছে একটু ডান দিকে অ্যাঙ্গেল করা, ঠিক আছে। তো ডান দিকে অ্যাঙ্গেল করা এর কারণ হচ্ছে এটা ইটালিয়ান, এটা স্টাইল। তো আমি যদি এই লেখাটাকে ডান দিকে অ্যাঙ্গেল করতে চাই তাহলে আমি আই প্রেস করলে দেখেন ডান দিকে একটু ঝুঁকে গেল, ঠিক আছে, একটু অ্যাঙ্গেল হইল। তার মানে এটা হচ্ছে আইটা হচ্ছে অ্যাঙ্গেল আর বিটা হচ্ছে বোল্ড। আবার দেখেন ইউ লেখা কিন্তু নিচে হচ্ছে একটা আন্ডারলাইন দেওয়া, ঠিক আছে, ইউ এর নিচে একটা এরকম একটা রেগ দাগ দেওয়া আছে। তো ইউতে আন্ডারলাইন, আমি এই লেখাটাকে যদি আমি ইউতে প্রেস করি তাহলে দেখি নিচে একটা আন্ডারলাইন চলে আসলো, তার মানে হচ্ছে ইউতে হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে ছোট এবিসিডি করে লেখা, এখানে হচ্ছে ড্র লাইন, আপনার দেখেন এটা যদি সেম লাইনটাকে আবার আপনি এখান থেকে ড্র করবেন তাহলে এটা বোঝাচ্ছে। তারপরে দেখেন এইখানে দেখেন একটা কালার মার্ক দেওয়া, কালার মার্কে ক্লিক করলে আপনার অনেকগুলো লেখার যে ডিজাইনগুলা, এই লেখার ডিজাইনগুলা চলে আসতেছে। দেখেন এই লেখাগুলা আপনি এক একটা ডিজাইন আকারে নেবেন, তার মানে কতগুলা ডিজাইন আপনার এটা বাই ডিফল্ট দেওয়া আছে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে। আপনি দেখেন লেখাটাকে অনেকটুকু ডিজাইন করতে পারবেন, আপনি কোন ডিজাইনে নেবেন এই ডিজাইনটুকু এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনি এটা ক্লিয়ার। তারপরে দেখেন লেখাতে হচ্ছে এখানে লেখাটা লেখা ছোট আকারে, তার নিচে একটা ইয়ালো মার্ক দেওয়া, ঠিক আছে, হলুদ একটা মার্ক দেওয়া আছে। এখানে আমি এই লেখাটাকে জাস্ট লেখা পাশে যেহেতু দেওয়া, তো আমি যদি এখানে ইয়ালো দেই তাহলে দেখেন নিচের বর্ডারটুকু এখানে যেই কালারটা আপনি সিলেক্ট করবেন ওই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেল। তার মানে লেখার যে নিচের অংশটা ব্যাকগ্রাউন্ডটা এটা আপনার একটা কালার চলে আসবে, আপনি যে কালারটা এখানে ইউজ করবেন ওই কালারটা দেখবেন এখানে চলে আসতেছে অটোমেটিক। তো তারপরে দেখেন তারপরে আছে এখানে কি আছে, এ দিয়া নিচে হচ্ছে এর নিচে আপনার হচ্ছে একটা কালার দেওয়া, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে
এটা হচ্ছে আপনার টেক্সট গুলা কালার করবেন। আমি আমার যে লেখাটা, এই ওয়ার্ড গুলা লেখাটা এখানে হচ্ছে ব্ল্যাক কালারে আছে। আমি যদি এখানে চাই কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে আমি নিতে পারবো। আপনার লেখাটাকে আমি চেঞ্জ করব, রেড, গ্রিন, যেটাই দেন আপনি এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারে আপনি এটা করতে পারবেন। তার মানে হচ্ছে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে বডিটা কালার হবে, আর এটাতে হচ্ছে আপনার টেক্সট গুলা কালার হবে। যেই লেখাটাই আপনি লিখবেন সেই লেখাটাই এখান থেকে কালার হবে। তারপর হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে চারটা এরকম সারি সারি এরকম দেওয়া। একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটের যে একটা অ্যালাইন আছে সেটা আপনার হচ্ছে এইটা দেখেন, আপনি এখানে মার্ক দেখে বুঝবেন। এটা হচ্ছে বাম দিকে এই লেখাটার আপনার এই যে দাগগুলার এটা হচ্ছে বাম দিকে দেখেন খুব একদম স্কেল করা সমান, আর ডান দিকে হচ্ছে এলোমেলো, লম্বা খাটো এরকম এলোমেলো। এই লেখাটা হচ্ছে এটার মানে হচ্ছে আপনি যদি কোনো লেখা লিখেন আপনি বাম পাশে বাম দিকে সমান রাখবেন, ডান দিকে আপনার এলোমেলো থাকবে। আপনি ডান দিকে যতটুকু এলোমেলো থাকবে ঠিক বাম দিকে তার থেকে একদম লেভেল এইভাবে সুন্দর করা থাকবে। তো আমি যদি এখানে মার্ক দেই, এই লেখাটা আমি দিলে এখানে হচ্ছে আপনার ডান পাশটা ঠিক থাকবে, বাম পাশটা ঠিক থেকে শুধুমাত্র বাম পাশ যদি আপনার লেভেল থেকে ডান পাশে অনেক এলোমেলো হতে পারে, ডান পাশে অনেক এলোমেলো হবে। আর এই লেখাটা দেখেন আপনার হচ্ছে দুই পাশে বাম দুই পাশে এটা হচ্ছে মিডিলে থাকবে, বাম পাশে অথবা ডান পাশে দুই পাশে এলোমেলো হতে পারে, লেখাটা কিন্তু মিডিলে থেকে যাবে। আবার এইখানে যে আইকনটা বোঝাচ্ছে এটা হচ্ছে টেক্সট অ্যালাইন টেক্সট রাইট, ঠিক আছে, অ্যালাইন টেক্সট লেফট আর অ্যালাইন টেক্সট রাইট। আপনি যদি এই লেখাটা হচ্ছে আপনার ডান পাশে ঠিক রেখে, ডান পাশে এই সাইডটাতে আপনি ঠিক রেখে বাম দিকে আপনার লেখাটা এলোমেলো হতে পারে। আর হচ্ছে এই পাশে লাস্ট যে বর্ডারটা দেখতেছেন এটা হচ্ছে স্কোয়ার আকারে চারপাশেই সমান, ঠিক আছে, চারপাশেই সমান। এটা থাকার কারণটা হচ্ছে আপনি যাই লেখা লিখবেন চারপাশে আপনার স্কোয়ার আকারে থাকবে, আপনার চারপাশেই সমানভাবে থাকবে। তো আমরা এগুলা ক্লিয়ার, অ্যালাইনমেন্ট গুলা ক্লিয়ার হইলাম। তারপরে দেখেন এইখানে আপনার একটা জিনিস দেখেন, আমরা এখানে একটা আইকন বোঝাচ্ছে, এখানে যে বুলেট লেখা, এখানে আপনি দেখেন কোনো লেখা যদি লিখতে চান অটো আইকন গুলা আপনি সেট করতে চান, এখানে দেখেন বাংলা লেখার ক্ষেত্রে টিক মার্ক, তারপর হচ্ছে ডট গুলা যে থাকে এই বোল্ড আকারে, এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারতেছেন। আপনি কোনো লেখা লিখলেন এই জিনিসগুলো আপনার অ্যাড করলেন। তারপরে দেখেন তারপরে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো আইকন দিয়ে বুঝাইলেন, আইকনগুলো অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনি যদি কোনো লেখা লিখতেছেন তাহলে নাম্বার দিয়ে লিখবেন। এটা হচ্ছে আমি যদি এখানে লিখে সেম লেখাটা আমি এইখানে লিখবো, এখানে হচ্ছে 1 2 দিয়ে বোঝাবো। তারপর আমি যদি এন্টার দেই, এন্টার দিয়ে যদি লিখি আরিফ, এটা হচ্ছে 2 নাম্বার চলে আসলো। আমি যদি এখানে আবার এন্টার দিই এটা অটো 3 1 2 3 এভাবে সিরিয়াল চলে আসতেছে। এটা এখানে প্রেস করার ক্ষেত্রে আপনার 1 2 3 অথবা যে নাম্বারগুলো আছে ধরুন আপনার হচ্ছে এ বি সি ডি আকারে হতে পারে, তারপর রোমান সংখ্যায় হতে পারে, এখানে আপনি যেভাবে ক্লিক দিবেন ওইভাবেই ওই টাইপগুলা হবে। তো আমরা এখানে ক্লিয়ার। আবার এখানে দেখেন এটা হবে, ঠিক আছে, 1 2 3 এভাবে সিরিয়ালি হবে, কিন্তু এটা আপনার একটু অ্যাঙ্গেলে হবে, এটা একটু অ্যাঙ্গেলে হবে। আমরা যদি এখানে লিখি তারপর এন্টার দেই, তারপরে দেখেন একটু অ্যাঙ্গেল যদি করতে চান তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, আপনার যেখানে এই ডিজাইনগুলো যা দেওয়া আছে এই ডিজাইনগুলোতে আপনি করবেন। আর কোনো ডিজাইন যদি না চান না ক্লিক দিলে হয়ে যাবে। তারপর দেখেন বাম পাশে তারপর ডান দিকে যে আইকনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কোনো লেখা আপনি দেখেন যে কিবোর্ডে আপনি স্পেস বার প্রেস করে আপনি কিবোর্ডগুলো আপনি মিডিলে নিয়ে আসছেন, অনেকটুকু আপনার মিডিলে চলে গেছে অথবা রাইটে চলে গেছে অথবা হচ্ছে লেফটে চলে আসছে। তাহলে আপনার এখানে যেটা করতে হবে
এখানে হচ্ছে আপনার লেফটে প্রেস করলে আপনার একটু করে লেখাটা এদিকে সরে আসবে। আমি একটু দেখাই। যদি আমি এখানে কোন লেখা লিখি, এই লেখাগুলা আবার লিখলাম, অনেকগুলা কপি করলাম। এখানে যদি আমি প্রেসটা করি তাহলে দেখেন একটু করে সরে যাচ্ছে, একটু করে সরে যাচ্ছে। আমি পেজের একটু রাইট দিকে নিচ্ছি, অথবা এখান থেকে আমি লেফট দিকে নিয়ে আসছি। আমার পেজের আমি লেখাগুলো আসলে কোন সাইডে রাখবো এগুলো আমি এখান থেকে প্রেস করে নিতে পারতেছি। তো আমরা এখান থেকে ক্লিয়ার। তারপর দেখেন এই নিচের যে সংখ্যাটা, এটা হচ্ছে দেখেন 1.0, 1.15, 1.5, 2.0 এইভাবে লেখা। এটা হচ্ছে আপনার লাইন, এটা হচ্ছে লাইন স্পেসিং অপশন। আমি এখানে লেখা লিখছি, এখানে যতগুলা লেখা লিখছি, ধরেন আপনি সাপোজ এখানে লেখাগুলো আমি পেস্ট করে দিলাম। এখানে আমি লেখাগুলো দেখেন, আমি এটা কিন্তু এক একটা লেখার এক একটা লাইন, ঠিক আছে। আমি এই লাইনগুলোর যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপটা, যে দূরত্বটা, এটা হচ্ছে এটা দিয়ে আমি সলভ করব। এটা হচ্ছে আমি যদি লাইনগুলো আরো দূরত্ব রাখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক দিয়ে সবগুলা লাইন মার্ক করে আমি কতটুকু দূরত্ব রাখবো। দেখেন একটার থেকে আরেকটা 3.0 পর্যন্ত চলে গেছে, 2.5, 2.0, 1.5, 1.15, 1.0। 1.0 হচ্ছে সর্বশেষ যেটা, এটার নিচে হচ্ছে আপনি আর লাইনগুলা স্পেস করতে পারবেন না। সো আমি এখানে 1.0 দিলে দেখেন অনেকগুলা লাইন একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। আর 1.15 এটা হচ্ছে নর্মালি একটার থেকে যতটুকু ফাঁকা থাকা দরকার ঠিক ততটুকু আছে। তো আমরা এখান থেকে এতটুকু ক্লিয়ার। তারপরে এগুলা যা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের লেখার একটা নর্মাল বেসিসে যে একটা স্টাইল বা হচ্ছে লেখার যে একটা ফন্ট। দেখেন এটা এখানে অটো অটো আমরা যদি সিলেক্ট করি, আমরা এখানে ফন্টগুলা অটোমেটিক একটু স্টাইলে চলে আসছি। এখানে হচ্ছে লেখার যে আপনার কোনো পেজ করতে যান, কোনো প্রেজেন্টেশন করবেন, এখানে একটা পেজের যে স্টাইলগুলা, এই স্টাইলগুলো আপনি এখান থেকে অটো সিলেক্ট করে নিতে পারবেন। এটা আপনাকে অটো সাজেস্ট করতেছে। তারপরে দেখেন ডান দিকের যে কর্নারে এখানে হচ্ছে আপনার স্টাইল সেট, ঠিক আছে। আপনি এখান থেকে নানা ধরনের কিছু স্টাইল চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট যেগুলো হচ্ছে স্টাইলগুলো থাকে। তারপরে এখান থেকে হচ্ছে কালার, কি কালার আপনি এখানে মার্ক করবেন, কত সব ধরনের কালার আপনার এখানে আছে, যে কালারগুলো আপনি ওইগুলো দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি ফন্টগুলা, বিভিন্ন ডিজাইনের ফন্ট ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনার প্যারাগ্রাফ, যে স্পেসিং এর যে ডিজাইনগুলো কিভাবে রাখবেন, যতগুলো লেখা থাকবে আপনার এই স্টাইলগুলো লেখার ক্যাটাগরিগুলো কেমন হবে, এগুলা সেট এস ডিফল্ট। আপনার যদি অনেক কিছু পরিবর্তন করে ফেলছেন, তারপর আপনি সেট এস ডিফল্টে যদি দেন তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো এই হলো আমাদের হোম বাটনেই বেসিক্যালি আমাদের সম্পূর্ণ কাজগুলা। এইখানে আমার অনেকগুলা কাজ থাকে। তারপরে দেখেন, তারপর আমি এখন নেক্সট অপশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইনসার্ট। এখানে হচ্ছে ইনসার্ট, এখানে হচ্ছে আমি যদি ইনসার্টে ক্লিক দেই, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আমার অপশনগুলো অনেকগুলো চেঞ্জ আসলো, ঠিক আছে। অনেকগুলো অপশন চেঞ্জ আসলো। এই অপশনগুলো আমি আপনাদের রিভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে কভার পেজ। আমরা যখন কোনো বই ডিজাইন করতে যাই, অথবা আমরা কোনো কোশ্চেন তৈরি করতে গেলাম, অথবা আমরা কোনো প্রেজেন্টেশন হোক, প্রেজেন্টেশনগুলো বেসিক্যালি হচ্ছে পাওয়ার পয়েন্টেই ম্যাক্সিমামটা করা হয়। তো আমরা তারপরে যদি আমরা কোনো বই অথবা কোনো কিছু খাতা অ্যারেঞ্জ করতে গেলাম, এটা হচ্ছে একটা কভার, উপরের যে পেজটা থাকে, এই উপরের পেজটা যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এখানে কভার পেজে দেখেন কিছু ডিজাইন তারা অটো দিয়ে দিছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখেন, এখান থেকে ক্লিক করে অটো নিয়ে নিলাম, দেখছেন এটা কি সুন্দর একটা ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন তারা দিয়ে দিল। আপনার এখান থেকে ডিজাইনগুলো আপনার তৈরি করে নিতে হবে না। এখান থেকে দেখেন আপনি আপনার যে ডিজাইনটা পছন্দ, আপনি এই ডিজাইনটা নিতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি আরো কোনো ডিজাইন পছন্দ থাকে, দেখেন এগুলা এইভাবে আপনি ডিজাইনগুলা এখানে তারা সাজেস্ট করতেছে। আপনি কি কোনো কভার পেজের জন্য এরকম কোনো ডিজাইন নিতে চান, তাহলে জাস্ট আপনি এখান থেকে আপনার কোম্পানির নাম বা হচ্ছে যা হোক যেটাই দেন, এখানে দিয়ে নেমগুলো চেঞ্জ করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন।
তো এই ছিল হচ্ছে এই কভার পেজের যে ডিজাইনগুলা। তো সেগুলো আমি করলাম। আর হচ্ছে রিমুভ কারেন্ট পেজের আমি রিমুভ দিয়ে আগের মতো ফিরে আসলাম। আপনি তারপরে দেখেন ব্ল্যাঙ্ক পেজ। আমার এখানে ধরুন আমার এখানে কিন্তু একটা পেজ, তাই না? আমি যতটুকু লেখা লিখতেছি, যতটুকু যাই লিখবো, আমার একটা পেজই এখানে শো করতেছে। আমি যদি আরো ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করে নেই, তারপরে সেকেন্ড পেজ আরো 2টা পেজ দিল আমাকে। আমার এখানে লেখা, আমি এক্সাম দিতেছি, লেখা শেষ করার পরে আমি যদি এডিশনাল যে পেপারগুলো নেই, এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ এই সিস্টেমে, যেটা হচ্ছে এটা আমার ফুলফিল হয়ে গেছে, তাহলে আমি আরো একটা ব্ল্যাঙ্ক পেজ দেব। যদি আমি ব্ল্যাঙ্ক পেজ আরো ক্লিক দিই, আমার 3 নম্বর পেজ চলে আসলো, আরো আমাকে 2টা পেজ দেওয়া হইলো। ঠিক আছে? তো দেখেন, তারপরে হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে এখানে কিন্তু আপনার একটা আইকন দিছে, এখানে যে ব্রেকের একটা সিস্টেম, আপনি যখন এই লেখাটুকু লিখছেন, মাঝখান থেকে একটা পেজের একটা ব্রেক নিতে চাচ্ছেন, তার মানে আপনি এই লেখাটুকু এই পেজে রেখে পরবর্তী লেখাটুকু আপনি সেকেন্ড পেজে নিয়ে চলে যাবেন। এটাই হচ্ছে পেজ ব্রেক। ঠিক আছে? এটা হচ্ছে পেজ ব্রেক। আপনি এখান থেকে সম্পূর্ণ লেখাটাই সুন্দর ডিজাইন ভাবে ডিফল্ট ভাবে রেখে আপনি নেক্সট যে লেখাটা লিখবেন ওইটা আপনার নেক্সট পেজে নিয়ে চলে গেছেন, তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার পেজ ব্রেক। তারপরে দেখেন ডান পাশে এটা হচ্ছে টেবিল। এখানে হচ্ছে টেবিল, এটা আমরা অনেকেই পরিচিত। টেবিলটা আসলে দেখেন আইকনগুলো দেখলে বোঝা যায় যে বর্ডারে এরকম দেওয়া, আর নিচে হচ্ছে অনেকগুলা কলাম, হচ্ছে অনেকগুলো গড় গড় দেওয়া। ঠিক আছে? তার মানে কি যে এটা হচ্ছে টেবিল। আমি এখানে টাইটেল একটা নাম দিয়ে আমার এখানে অনেকগুলা কলাম দরকার, অনেকগুলা গড় দরকার, তাহলে আমি এই টেবিল অপশনে ক্লিক দেব। টেবিল অপশনে ক্লিক দিলে এটা হচ্ছে ইনসার্ট টেবিলে, দেখেন ইনসার্ট টেবিলে আপনার কয়টা নেবেন, আপনার হচ্ছে এই দেখেন আপনার, আমি এইখানে কয়টা নেব দেখেন, আমার যতগুলা না লাগে, আপনার হচ্ছে উপরের আপনার ডান দিকে আপনার কলাম কয়টা লাগবে, নিচের দিকে কয়টা লাগবে আপনি দেখেন। এটা হচ্ছে রাইট দিকে আপনার কয়টা লাগবে, আর হচ্ছে ভ্যালুতে আপনি কতগুলা নেবেন। তো আমি অনেকগুলো টেবিল, আমার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততগুলোই আমি টেবিল এখানে নিলাম। টেবিল নেওয়ার পরে দেখেন টেবিলে ক্লিক দিলে টেবিলের একটা ডিজাইন তারা আপনাকে দিচ্ছে। টেবিলটাকে আপনি এইভাবে রাখবেন, নাকি টেবিলগুলো আপনি ডিজাইন করবেন বা অন্যান্য কালারফুল করবেন আর ডিজাইন করবেন, এগুলা দেখেন। টেবিলটা ক্লিক দেওয়ার পরে টেবিলের উপরে যদি আমি ক্লিক দেই, তাহলে আমার এরকম সুন্দর সুন্দর একটা ডিজাইন দিল। আপনি এই ডিজাইনগুলা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো আমি যদি বলি না আমি ডিজাইন নিব না, আমি আমার যে ম্যানুয়ালি সেগুলো আমি ইনসার্টে যে গিয়া যে টেবিলগুলো নিছিলাম ওই টেবিলগুলো আমি নিলাম। টেবিল নিয়ে আমি এখন আমার মতো করে কাস্টমাইজ করে আমি লেখা লিখব। তার মানে এই যে টেবিল কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ড্র করতে হয়, আমি একটা টেবিলের ভিতরে এসে ড্র টেবিল আমি এখানে নিয়ে আরেকটা বর্ডার করে দিলাম, কয়েকটাতে আরেকটা বর্ডার করলাম। এইখানে গিয়ে আমার এখানে আলাদা আরেকটু করা দরকার, এখানে আমি আরেকটু বর্ডার করে দিলাম। এইখানে আমার আরেকটু সেপারেট করা দরকার, এখানে করলাম। এখানে একটা টেবিলে এইখানে মার্কটা করা দরকার। মোট কথা হচ্ছে আপনাকে পেন্সিল একটা দিছে, আপনি এখানে ড্র করেন, আপনি নিজের মতো করে আঁকান। ঠিক আছে? আপনি মার্জিনগুলো আপনার নিজের মতো করে দেন, যেভাবেই দেন এইভাবে হচ্ছে টেবিল ড্র করা সিস্টেমটা। তারপরে হচ্ছে পিকচার। আপনি এখান থেকে ধরেন হচ্ছে আপনি সবকিছু লেখা লিখছেন, কিন্তু সাথে লেখার সাথে আপনার একটা বা হচ্ছে যতগুলো আপনি পারেন এখানে আপনার ছবি কিছু থাকা দরকার, বা কোনো ছবি অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনার কি হবে, এটা পিকচার, আপনি পিকচারে যদি ক্লিক দেন, কোনো এক জায়গা থেকে আপনার যে ড্রাইভে আপনি পিকচার রাখছেন, অথবা কোনো জায়গায় আপনার পিকচার আছে, কোথাও আপনি রাখছেন, সেই পিকচারগুলা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তো সাপোজ আমি একটা পিকচার আমি আপনাকে দেখাই। আমি একটা পিকচার অ্যাড করলাম, এটা হচ্ছে আমার এখানে ড্রাইভে রাখা ছিল, একটা ডেসক্রিপশনে একটা পিকচার, এটা চলে আসছে। তো আমি ওইটা কিভাবে অ্যাড করে, পিকচারগুলা কিভাবে, আমরা ইনসার্টে ছিলাম, এখানে কিভাবে অ্যাড করে এটা বুঝলাম। তারপরে দেখেন হচ্ছে ক্লিপ আর্ট। এখানে হচ্ছে ক্লিপ আর্ট, এখানে ক্লিক দিলে আপনার অনেকগুলা ক্লিপ আর্ট দিতেছে আপনাকে। আপনি এখান থেকে অনেকগুলা সার্চ করে আপনি কি কি নিতে পারেন, এগুলা হচ্ছে যদি আপনি কোনো কিছু নাম দেন, নাম দিয়ে আপনি যদি সার্চ করেন, এখানে আপনার ক্লিপ আর্টগুলা নিয়ে নিতে পারেন। আপনি এখানে আপনার অনেকগুলা ক্লিপের
যে আইকনগুলা থাকে এগুলো আপনার ব্রাউজ করে লিখে দিতে, অথবা ব্রাউজ করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপরে যেটা হচ্ছে শার্পস শার্পস শার্পসে গিয়ে আপনি এখানে দেখেন, শার্পসে গিয়ে আপনার এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন। এগুলো হচ্ছে আপনার আমাদের লেখার ক্ষেত্রে কোনো বই লিখতে গেলে, কোনো ডিজাইন করতে গেলে আমাদের এগুলা কিন্তু প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে যেটা নিব, যে আমি এখানে হচ্ছে একটা তীর চিহ্নটা নিলাম। এখানে নিয়ে যদি আমি এই নামের পাশে আমি যদি ক্লিক দিলাম, এখানে দেখেন এটা খুব সুন্দর একটা তীর, একটা মার্ক হয়ে গেল, একটা ডিজাইন হয়ে গেল। এখানে যদি আমি উপরে একটা নিয়েই ইনসার্টে আবার গিয়ে যদি আমি শেপসে থেকে আবার হচ্ছে তীর একটা মার্ক নিয়ে আমি এখানে বড় সড়ো করে সুন্দর করে একটা ডিজাইন করে দিলাম। তারপর হচ্ছে দেখেন কিভাবে ইনসার্ট থেকে শেপসে থেকে আপনি এই ডিজাইনটা নিয়ে আসবেন। তো তারপর আমরা চাইলে আরো অন্যান্য কিছু আছে যা সব কিছু আমরা ডিজাইনগুলা এইভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই হচ্ছে। আর এই ডিজাইনগুলো হচ্ছে আমরা ডিজাইনটা কেমন হবে, বর্ডারটা কেমন হবে, এইখানে আমার অনেকগুলা স্টাইল দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার মন মতো করে আপনি এটা নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি 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 ছিলাম হচ্ছে কোথায়, এরপরে হচ্ছে স্মার্ট আর্ট। ঠিক আছে, স্মার্ট আর্ট আপনার হচ্ছে চ্যাট, এখানে হচ্ছে গ্রাফ। আপনার বিভিন্ন ধরনের ভ্যালুয়েশন যেগুলো থাকে, অনেকগুলো যদি ভ্যালু থাকে, এগুলা হচ্ছে আপনার ধরেন হচ্ছে ম্যাথের কিছু কাজ থাকে, যেটা আমরা এখানে ভ্যালু হচ্ছে গ্রাফ আকারে আপনি সাজায় দিতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ আছে, বিভিন্ন ধরনের লাইন আছে। এগুলা হচ্ছে আপনি এখানে যদি দেখেন, আমি এখানে একটা এক্সেল আকারে ডান পাশে আপনাকে ফাইল দেওয়া হইলো। তারপরে হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। তো এখান থেকে বিভিন্ন ধরনের ভ্যালু আছে, সিরিজ 1, সিরিজ 2, 3। আপনি এখানে ভ্যালুগুলা যদি চেঞ্জ করেন, এই গ্রাফগুলা আপনার চেঞ্জ হবে। এখানে 4.3 আমি যদি এখানে 10 দেই, দেখেন গ্রাফটা একটা অনেকটুকু উঁচা হয়ে গেল। তার মানে কি, এই অনেকগুলা যেগুলা ভ্যালু আছে তার থেকে 10 কিন্তু অনেক হাইয়েস্ট। ঠিক আছে, হাইস্ট হওয়াতে আপনি দেখেন প্রথমে যে মার্কটা হচ্ছে, এটা সবুজ মার্কটা অনেকটুকুই, গ্রাফটা অনেকটুকু উপরে উঠে গেছে। তার মানে কি, তার লেভেলটা অনেক হাইস্টে দিয়ে দিছি আমি। সবাই 2.5, 3.5, 4 পয়েন্ট, কিন্তু ক্যাটাগরি সিরিজ 1-এ সে হচ্ছে 10। আমি 10 দেওয়াতে এক লাফে কিন্তু অনেকটুকু উপরে উঠে গেছে। আমি ক্যাটাগরি 4-এ গিয়া সিরিজ 3-তে গিয়া আমি যদি বলি এটা অনেক 15 করে দেই, তাহলে দেখেন লাস্টেরটা এখানে সর্বোচ্চ যে গ্রাফটা হচ্ছে, এখানে হচ্ছে লাস্ট যে গ্রাফটা, এটা হচ্ছে অনেকটুকু হাইস্টে উঠে গেছে। কারণ কি, এখানে হচ্ছে আমি তার ভ্যালুগুলা অনেক বেশি করে দিলাম। তো কিভাবে গ্রাফ করতে হয় এটাও আমরা শিখে নিলাম। এখানে ক্লোজ দিয়ে আমরা যেখানে ছিলাম এখানে চলে আসলাম। এখানে নেক্সট পেজে আমরা হচ্ছে ইনসার্টে ছিলাম। ইনসার্টে এখানে হচ্ছে স্ক্রিনশট। আমরা কোথাও এখান থেকে লেখার থেকে যদি কোনো স্ক্রিনশট নিয়ে থাকি, তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট। আবার হচ্ছে এখানে যে লেখাগুলো আপনি দেখছেন, এগুলো হচ্ছে হাইপারলিংক, এগুলো হচ্ছে বুকমার্ক, এগুলো আপনার কোনো কাজেই দরকার নাই। এগুলা হচ্ছে এডিশনাল কিছু প্রোগ্রাম এখান থেকে অ্যাড করে দিয়ে দিছে। হেডার আর ফুটার, আপনি দেখেন কোনো লেখাতে কোনো পেজে আপনি 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 কোনো কিছু পেজ একটা লিখতে গেলেন, অথবা কোনো কোনো বই লিখতে গেছেন, এখানে কিন্তু ছোট করে একটা পেজের বর্ডারে মার্কে ছোট করে একটা তাদের অ্যাড্রেস দিয়ে দেয়। আপনি কিছু পোস্টার ছাপাইতে গেলেন, তার বাংলাতে লেখায় মুদ্রণে অমুক তমুক হচ্ছে একটা দোকানের নাম দেওয়া থাকে, সে আপনাকে যে লেখাটা লিখে দিয়েছে এখানে ছোট করে মার্ক করে এইখানে লেখাগুলা থাকে। তো এটার নাম হচ্ছে, আমরা আমরা কোথায় ছিলাম, ইনসার্টে গিয়ে হচ্ছে হেডার। হেডার হচ্ছে উপরের দিকে, আর হচ্ছে ফোটার দিয়ে নিচে লিখবো। তো ফোটার উপরে যদি আমরা লিখি একটা লেখা অটো এখানে রয়ে যাবে। আপনি এই লেখাটা এখানে যখন আপনি আর্ট করবেন বা আবার লেখাটা লিখবেন, আপনি এই লেখাটা আপনি দেখতে পারবেন না, কিন্তু প্রিন্ট আউটের সময় এই লেখাটা ছোট করে বের হবে। কারণ কি, ওইখানে আপনি যে এটা কাজটা করছেন, জাস্ট আপনার কাজটুকু এখানে আপনি একটু মার্ক করে দিলেন। আর ফোটার যদি ক্লিক দেয়, তাহলে এটা হচ্ছে নিচের দিকে আসবে। নিচের দিকে দেখেন এখানে হচ্ছে 3টা লেখা অটো রয়ে যাবে। আপনি আপনি মাঝখানে এখানে যাই কিছু লেখেন না কেন প্রিন্ট আউটের সময়,
3 জন ব্যক্তি এখানে যদি বলেন যে কারো সিগনেচার কারো সাইন থাকে, সিগনেচার সাইন দিয়ে ডেজিগনেশন দিয়ে আপনি এখানে লেখাগুলো আপনার থেকে যাবে। তো এটা অটো থাকবে, তার মানে হেডার আর ফোটার এই জিনিসগুলো পার্থক্যটা আমরা বুঝলাম। তারপরে দেখেন হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার এখানে তো হচ্ছে টপ অফ পেজ, আপনার পেজ নাম্বার আপনি কতগুলা পেজ দিবেন, আপনি যদি এখানে নাম্বারগুলো দিয়ে দেন অটো হচ্ছে আপনার কতগুলা পেজ লিখবেন সেই নাম্বারগুলো এখানে অটো পড়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা ম্যানুয়ালি লিখতে হবে না। বটম অফ পেজ আপনি যেখানে দিতে চান, আপনি টপে দিবেন নাকি বটমে দিবেন, পেজ মার্জিন করবেন, এগুলো আপনার অটো, সবগুলো অটো ফর্মুলা এখানে চলে আসবে। তারপর দেখেন ডেট এন্ড টাইম। আপনি একটা পেজে আপনি কোনো জায়গায় প্রত্যেকটা পেজে আপনার যে পেজে আপনি ধরেন আমি এই কাজটা আজকে করলাম, আমরা এখানে ডেট এন্ড টাইম দেওয়া দরকার আছে। ঠিক আছে, তো আমি যদি ডেট এন্ড টাইম গুলো দিয়ে দিই তার মানে এখানে ক্লিক দিলে ডেট এন্ড টাইম আপনি কোন ফরম্যাটে দিতে চান এই ফরম্যাটটা সিলেক্ট করার পরে আপনার ডেট এন্ড টাইম গুলা অটো পেজে আপনার শো করবে। এই দেখেন এখানে আপনার কারেন্ট যে ডেটটা আছে এখানে এই ডেটটা আপনার এখানে শো করবে, ডেট এন্ড টাইম এখানে আপনার ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে না, এটা এখানেই শো করবে। তারপরে দেখেন কুইক পার্টস, তারপরে হচ্ছে পিকচার, এগুলো আমরা ইনসার্ট কিভাবে করে আমরা এগুলো সবই দেখছি। তারপরে জানবো আমরা এই পেজটা আমরা কমপ্লিট করছি। এখানে হচ্ছে পেজ লেআউট, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট হচ্ছে কিছু থিমস আছে, থিমস গুলো আমরা এখানে দেখে নিচ্ছি। আমরা একটা পেজের একটা ডিজাইনের যে থিমস গুলা আসে এই থিমস গুলা আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, পেজ লেআউট। তারপরে দেওয়া আছে ধরুন হচ্ছে মার্জিন, আমরা তারপর দিয়েছি আমরা হচ্ছে মার্জিনে যদি যায় হচ্ছে আমি প্রথমে দেখেছিলাম পেজ সেটআপের সময় যে প্রিন্ট আউটের সময় যেগুলো থাকে নর্মাল, নেরো, মডারেট, ওয়াইড। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার একটা মার্জিন আপনি কিভাবে রাখতে চাচ্ছেন। ওরিয়েন্টেশনে এখানে আপনার হচ্ছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পেজটা হচ্ছে সোজা বা হচ্ছে যেভাবে দেন আপনার হচ্ছে আপনি সোজা অথবা অ্যাঙ্গেলে দিতে পারেন। তো আপনি দেখেন লেখাগুলো আপনি যে সাইজ দিবেন, আর হচ্ছে সাইজ আপনার হচ্ছে এটা হচ্ছে একটা পেজের সাইজ। আমরা নর্মালি যে পেজগুলো ইউজ করি, আমরা যারা হচ্ছে অফিস বা হচ্ছে অন্যান্য কিছু যাই কিছু করি না কেন, এখানে নর্মালি পেজ লেটার, A4, লিগ্যাল এই টাইপের কিছু পেজ আমরা ইউজ করে থাকি। তাহলে এখানে অটো মার্ক দেওয়া আছে A4, লেটার, লিগ্যাল। A4 এর থেকে আর একটু বড় যে পেজগুলো হচ্ছে এটা হচ্ছে লিগ্যাল পেজ। ঠিক আছে, তো এখানে লিগ্যাল পেজ আমরা মার্ক করে দিয়ে প্রিন্ট আউটে যদি দিই তাহলে আমাদের লিগ্যাল পেজগুলো শো করবে। তারপর পেজ বর্ডার দেখেন, পেজের আপনার বর্ডার, পেজটা আপনি লেখা যে লিখতেছেন এটা আপনি বর্ডার কিভাবে রাখবেন, এটা যদি আপনি এইভাবে বর্ডার রাখেন তাহলে আপনার এই যে বর্ডারটা পেজ বর্ডারটা অটো চলে আসছে। তারপরে দেখেন ওয়াটার মার্ক, আপনি কোনো লেখা লিখতে গেছেন, এখানে আপনার একটা পেজে ভিতরে আপনার একটা ওয়াটার মার্ক থাকতে হবে। আপনি একটা ওয়াটার মার্ক লিখে এখানে যা দিবেন হচ্ছে সেই ওয়াটার মার্কটা এখানে চলে আসবে, লেখার আপনার নিচে সুন্দর করে হাইড হয়ে ওয়াটার মার্ক চলে আসবে। তারপরে বাকিগুলা হচ্ছে এই আমরা যেগুলো কাজগুলো করলাম এইগুলো হচ্ছে আপনার মেইনলি যে ফাংশনগুলা, একটা একটা ওয়ার্ডে যে যতগুলা কাজ থাকে A to Z কমপ্লিট, এখান থেকে আপনার এই কাজগুলা দেখলে আপনার এখান থেকে কমপ্লিটলি আপনি কাজগুলা শুরু করতে পারবেন এবং শেষ করতে পারবেন। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে এখানে হচ্ছে রেফারেন্স মেইলিং, এগুলো আপনারা হচ্ছে মেইলিং এ আসলে এখান থেকে কোনো মেইল আপনি করতে পারবেন না, এখান থেকে করাও লাগে না। এগুলো হচ্ছে মেইলিং এর যে হচ্ছে ইন্টারনেট কানেকশনে, এগুলা যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি সরাসরি কোনো মেইলিং এর কাজ করেন তাহলে এটা বোঝাইছে। তারপর ভিউ আপনি গিয়া হচ্ছে দেখেন এইখানে হচ্ছে প্রিন্ট লেআউটে আপনি হচ্ছে ভিউ করলে আসলে আপনার প্রিন্টটা কিরকম আসবে, এই প্রিন্ট গুলা এভাবে সেম গুলা আপনার এখান থেকে ভিউ করে দেখে নেবেন। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে ওয়েবের কাজ, এগুলা হচ্ছে তারপরে এগুলা আর আপনার এখানে লাগবে না, অ্যাডসিন এগুলাও লাগবে না। তো যাই হোক গাইস, আসলে আমরা কমপ্লিট যে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এটাই পাচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার A to Z আপনার এই জিনিসগুলোর ব্যবহার আপনার কিভাবে কাজ করবেন নিজে নিজেই আপনি করতে পারবেন। আই হোপ আপনি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসছে। তো গাইস যদি এর এর বাহিরেও আপনাদের কোনো
ভিডিও লাগে অথবা কেউ কোথাও কাজে গিয়ে আটকান, আমার ভিডিওর নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো গাইস, এরকম ভিডিও পেতে এবং হচ্ছে কম্পিউটার সম্পর্কিত A to Z ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকুন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে হচ্ছে কম্পিউটারের সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আপনি। তো গাইস, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।